এই মূল্যের 80% দামে বিক্রি করা হয় তাহলে 10% ক্ষতি হবে। মূল বিক্রয় মূল্য জিনিসপত্র বিক্রি করলে, কে লিখেছে এখানে জিনিসপত্র লিখে মাথা খারাপ করে রেখে দিয়েছে। পত্রটা লেখার আবার কি দরকার, জিনিস লিখলেই ভাই হয়ে যায়। চলো দেখো কি বলছে, একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 80% দামে বিক্রি করা হয় তাহলে 10% ক্ষতি হবে। মূল বিক্রয় মূল্য জিনিস, বাংলার মা বাবা এক করে দিয়েছে পুরো এখানে। উফ, দেখো ইংলিশটা একটু দেখো, তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ সার্টেন প্রাইস ইফ ইট ইজ সোল্ড অ্যাট 80% অফ দিস প্রাইস। মানে বলতে চাইছে কোন একটা আর্টিকেলের সেলিং প্রাইস আগে ধরে নাও। কোন একটা আর্টিকেলের দেখো সেলিং প্রাইস তুমি জানো না, কোন একটা আর্টিকেলের সেলিং প্রাইস ধরে নাও হচ্ছে 100। কোন একটা আর্টিকেলের সেলিং প্রাইস তুমি ধরে নাও প্রথমে 100, ঠিক আছে? একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, ক টাকাতে বিক্রি করা হয় তুমি জানো না, ধরে নাও তুমি 100x টাকায় তুমি বিক্রি করো, 100x টাকায় তুমি ধরো বিক্রি করো, ঠিক আছে? আচ্ছা, যদি এটি এই মূল্যের 80% দামে বিক্রি করা হয়, ঠিক আছে, মানে তোমার ধরো সেলিং প্রাইস 100 টাকা, একটু দাঁড়াও আমি একটু দেখে নিই কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। ঠিক আছে চলো, তুমি ধরে নাও জিনিসটার ক্রয় মূল্য প্রথমে, চলো ধরে নাও ক্রয় মূল্য তুমি ধরে নাও হচ্ছে 100x টাকা, ঠিক আছে? এবার দেখো জিনিসটার দাম তুমি ধরে নিলে হচ্ছে 100x টাকা। দেখো ইংলিশটা একটু পড়ে বোঝার চেষ্টা করো, তাহলে বাংলাটি একটু ফটাফট হয়ে গেছে। হ্যাঁ, an article is sold at a certain price if it is sold at 80% of this price। মানে এই 100x এর মধ্যে 100x এর টোটাল তোমার প্রোডাক্ট, তার মধ্যে তুমি যদি 80x বিক্রি করে দাও, 80x মানে 80%, 100x এর 80% কত, 80x, 80% তুমি যদি বিক্রি করো, ঠিক আছে, দেন দেয়ার উইল বি এ লস অফ 10%। মানে এই 100x এর জিনিসের মধ্যে তুমি যদি 80% বিক্রি করো, ঠিক আছে, 80% বিক্রি করো, এটা তোমার কি বলছে 10% লসের সমান, 10% লসের সমান। মানে এটা কত পার্সেন্টের মান তোমার, এটা হচ্ছে তোমার 90% এর মান, ঠিক আছে? বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড এট দ্য অরিজিনাল সেলিং প্রাইস, ঠিক আছে? তো দেখো তাহলে এই যে 80x এটা কত পার্সেন্টের মান, 90% এর মান, ঠিক আছে? তাহলে তুমি দেখো তুমি 100% এর মান যদি বের করো, তুমি যদি এখানে 100% এর মান বের করো, তোমার তাহলে তোমার দেখো অ্যাকচুয়াল যে কস্ট প্রাইস সেটা তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এই কোশ্চেনটা কি অনেকটা সহজ টাইপের, একটা কোশ্চেন মনে হচ্ছে রেখেছিলাম, একটু আমি দেখে নিই, দাঁড়াও ওয়েট। না এটাও আগে বোঝালে তোমাকে হবে না, দাঁড়াও একটু দেখে নিই আমি। একই টাইপেরই আছে, পড়ো চলো এর থেকে সহজ কোশ্চেন নিই। আচ্ছা এটাকে একটু ঠান্ডা মাথায় প্রথম থেকে বলছো, সবকিছু হাঁটাও তো, দাঁড়াও। দেখো an article is sold at a certain price if it is sold at 80% of the price, দেন মানে ধরে নাও এই প্রোডাক্টটা সেলিং প্রাইস, ভাটা একদম নরমালি সোজা হবে, ধরো এই প্রোডাক্টটা সেলিং প্রাইস ধরে নাও তুমি 100x টাকা, ঠিক আছে? প্রোডাক্টটা সেলিং প্রাইস হচ্ছে 100x টাকা, মানে আসল সেলিং প্রাইস, ঠিক আছে? তো 100x এ না বিক্রি করে, 100x এ যদি আমরা বিক্রি করে এটার 80% মানে 80x বিক্রি করি, তাহলে আমার কি হয় 10% লস হয়, মানে কি হয় আমার এটা আমাদের 90%, এটা আমাদের কি হচ্ছে 90% মান। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড এট দ্য অরিজিনাল সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে দেখো কস্ট প্রাইস কত, তুমি 100% এর মান বের করে তোমার কস্ট প্রাইস হয়ে যাবে, ঠিক আছে? এই 80x টা 90% এর মান, তাহলে 100% মান বের করে তোমার কস্ট প্রাইস হয়ে যাবে। তাহলে তোমার কস্ট প্রাইস কত হচ্ছে তুমি দেখো, সিপিটা আমরা চলে বের করে নিই এখান থেকে, ঠিক আছে? পার্সেন্টেজ তোমার কাটলো। আচ্ছা এখানে তাহলে তুমি সিম্পল একটা শূন্য তুমি কেটে রেখে দাও, ঠিক আছে? তাহলে তোমার সিম্পল বা এখানে কিছু কাটাকুটি এখন দরকার নেই, তুমি নরমাল এমন রেখে দাও, এটা তোমার হচ্ছে সিপি, এটা তোমার হচ্ছে সিপি। এরপর দেখো কোশ্চেনে তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট হোয়েন দ্য আর্টিকেল ইজ সোল্ড এট দ্য অরিজিনাল সেলিং প্রাইস। তুমি এখন কি হচ্ছে, তুমি জিনিসটা, এটা তোমার এখন সিপি, এটা তোমার সিপি। এবার একটা কাজ আমরা করবো, সিপি আর এসপি যদি আমরা রেশিও বের করি, চলো দেখা যাক কি আসে। এটা আমাদের সিপি মানে হচ্ছে সিপি আমাদের কত, আমাদের ওখানে দুবার বোঝাবো, ভালো করে বুঝবে, সহজ। দেখো 80x বাই 90% ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সিপি। আর সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 100x। সেলিং প্রাইস আমাদের কত, সেলিং প্রাইস কিন্তু আমাদের 100x হবে। যদি এটাকে আমরা অরিজিনাল যে সেলিং প্রাইস সেটাতে বিক্রি করি, ঠিক আছে, তাহলে কি আসবে, মানে কতটা কি প্রফিট হচ্ছে বা লস হচ্ছে তোমাকে বের করতে বলেছে। এখান থেকে পার্সেন্ট আমাদের চলে যাচ্ছে, 100 আমাদের চলে যাচ্ছে, x আমাদের চলে যাচ্ছে, এখানে 0 কেটে যাচ্ছে, আসছে তাহলে হচ্ছে 8:9। সিপি এবং এসপি রেশিও তোমার কত চলে আসছে, হচ্ছে 8:9। মানে এক কথায় 8 টাকা জিনিস আমি 9 টাকায় বিক্রি করছি, 8 টাকা জিনিস আমি 9 টাকায় বিক্রি করছি। কত টাকা প্রফিট, 1 টাকা প্রফিট, বাই ক্রয় মূল্য কত ছিল 8 ইন্টু 100, আমরা জানি 1/8 ইন্টু 100%, মানে হয়ে যাবে আমাদের 12.5। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি কেউ নতুন থেকে থাকো সে দয়া করে আজকে ক্লাস করবে না, কিচ্ছু বুঝতে পারবে না, আমি আগে বলে দিচ্ছি। শুধু নতুন বলে না, যারা আগে ক্লাসগুলো করনি তারাও আজকে ক্লাস করবে না, ঠিক আছে? অপশন সি হবে রাইট অ্যান্সার। বাংলাটা একবার পড়ে নাও, ঠিকঠাক লিখেছিল, একটি জিনিস নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 80% দামে বিক্রি করা হয় তাহলে 10% হয়ে যাবে। মূল বিক্রয় মূল্য জিনিস বিক্রি করলে, মূল বিক্রয় মূল্যে জিনিস টি করে দাও, এখানে টি বিক্রি করলে শতকরা কত লাভ হয়। এখন ঠিকঠাক আছে, চলো মাঝখানে মুছে ভাজা একটু ঠিকঠাক করে দিয়েছি, ভাষাটা একটু ফটোফটো লাগছিল। একটা জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 80% দামে, এই মূল্য বলতে যে নির্দিষ্ট মূল্য যে সেলিং প্রাইসের, যদি এটি এই মূল্যের 80% দামে বিক্রি করা হয় তাহলে 10% ক্ষতি হবে, 10% আমাদের ক্ষতি হয়েছে, ঠিক আছে? তাহলে মূল বিক্রয় মূল্যে
মূল্যে জিনিসটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আমি আরেকবার বুঝিয়ে দেবো, তোমরা প্রত্যেকে পেরেছো। আমি তবুও ঠিক আছে, তবুও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সিজিএল মেন্সে আসা কোশ্চেন এটা 2019 ভালো করে দেখবে, আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কিভাবে আমরা করলাম। আমরা দেখো কোশ্চেনে বলা আছে, আমি বাংলাতে বোঝাচ্ছি। দেখো একটা জিনিস একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, সেই নির্দিষ্ট মূল্যটা কত আমরা ধরে নিয়েছি হচ্ছে 100x। এই হচ্ছে আমার নির্দিষ্ট মূল্য, আমার হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার বলছে এই নির্দিষ্ট মূল্যে, তুমি যেটাকে নির্দিষ্ট মূল্য বলছো, সেই মূল্যে না বিক্রি করে তুমি যদি এর 80% দামে বিক্রি করো, 100x এর 80% কত, 80x। বলছে এই মূল্যে না বিক্রি করে তুমি 80% বিক্রি করো, 80%। তো এই মূল্যে না বিক্রি করে এর 80% তুমি যদি বিক্রি করো, 80% দামে তুমি যদি বিক্রি করো, তখন তোমার 10% লস হয়ে যায়। যেই 100x না বিক্রি করে, সাপোজ এই পেনটা আমি 100x টাকায় বিক্রি না করে আমি যদি 80x টাকা, এর 80%, 100x এর 80% 80x, আমি যদি 80x টাকায় বিক্রি করি, তাহলে আমার 10% লস হয়, অর্থাৎ এটা 90% এর মান। তাহলে 100% এর মান কত, এটা মানে হয়ে যাচ্ছে আমাদের কি সিপি। এই প্রোডাক্টের অ্যাকচুয়াল সিপি কস্ট প্রাইস কত আমরা বের করে নিলাম। আচ্ছা, বলছি এবার তুমি কিনে নিয়েছো, এবার বলছে আচ্ছা কেনা দামটা তুমি বুঝে গেছো, তুমি একটা বলো তো আমাকে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার আসল কেনা দাম তুমি বুঝলে, তুমি আমাকে একটা কথা বলো, এটাকে যদি তুমি যে বিক্রয় মূল্যটা ধরেছিলে, আসল যে বিক্রয় মূল্য তুমি ধরেছিলে, সেই দামেই যদি বিক্রি করতাম, তাহলে কত পার্সেন্ট লাভ হতো। আমি দেখলাম এই যে আমাদের সিপি, এই যে লিখলাম, আর আমি যদি এই টাকাতেই বিক্রি করি, মানে আমাদের এসপি কত 100x, তাহলে সিপি ইস টু এসপি রেশিও বেরিয়ে গেল। কাটাকুটি করে আমাদের আসলো রেশিওটা 8 টাকার জিনিস, তাহলে আমি 9 টাকায় বিক্রি করছি। যদি আমি এই প্রাইসে বিক্রি করি, তাহলে কত পার্সেন্ট প্রফিট, 1/8 × 100 মানে 60 বার। সেম ডিটো সেম টাইপের কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা, তুমি করো তো আগে। চলো 150 নম্বর কোশ্চেন করো আগে, এটাও সিজিএল আসা কোশ্চেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি প্রফিট অ্যান্ড লসে, তার জন্য আমরা লেভেলের কোশ্চেন করছি, ভালো ভালো কোশ্চেন করছি। চলো করো। কি করা হয়, আমি হচ্ছে আমার অ্যাকচুয়াল যে সেলিং প্রাইস সেটা হচ্ছে 100x। ঠিক আছে, সেলিং প্রাইস হচ্ছে 100x। যদি এটি এই মূল্যে 70% দামে বিক্রি করা হয়, আর তুমি যদি এটাকে 70x এ বিক্রি করো, তাহলে তোমার কি হয়, 10% ক্ষতি হয়। তাহলে এই 70xটা তোমার 90% এর মান, তাহলে তোমার 100% এর মান কত, এটা হচ্ছে বেরিয়ে গেল, সিপি বেরিয়ে গেল। এরপর তুমি ফাইনাল টাচ দেওয়ার জন্য সিপি আর এসপি রেশিও বের করে দাও। সিপি আর এসপি রেশিও বের করে দাও। সিপি মানে তোমার এটা, সিপি তোমার কত, আরেকবার দরকার হলে লেখো, যখন প্র্যাকটিস করবে এখানেই ডাইরেক্ট করে দিতে পারতে। চলো সিপি লেখারই দরকার নেই, আমরা বুঝে গেছি এটা আমাদের সিপি। তাহলে এসপি কত, এখন এসপি কত হবে, 100x হবে। বুঝতে পারলাম, কারণ তোমাকে কোশ্চেনে বলেছে তোমার সেলিং প্রাইস কত, 100x। বলছে তুমি 100 টাকায় না বিক্রি করে সাপোজ যদি 70 টাকায় বিক্রি করো, তাহলে তোমার 10% লস হয়। আচ্ছা তাই, তাহলে 70 টাকায় বিক্রি করলে আমার 10% লস, মানে 90% এর মান, তাহলে 100% এর মান কত, এটা কি বেরিয়ে গেল আমাদের সিপি, আর এটা হচ্ছে আমাদের এসপি। কেন স্যার, ওরা বলে দিয়েছে তোমার এই যে নতুন সিপি তুমি যেটা বের করেছো, এই দামে কিনে তুমি যদি যেটা ধরেছিলে এই দামেই বিক্রি করো, তাহলে তোমার প্রফিট কত, তাহলে তোমার প্রফিট বা লস কি হচ্ছে বের করো। চলো কাটাকুটির খেলা আমরা শুরু করবো। পার্সেন্টেজ চলে গেল, 100 চলে গেল, এক্স আমাদের চলে গেল। ঠিক আছে, এখানে 0 চলে গেল, তাহলে এখানে 7 বেঁচে আছে, আর এখানে কিছু নেই, মানে 1 বেঁচে আছে, 9 1 9, 7:9। কত প্রফিট, 2 প্রফিট। ভাই আগে কত ছিল, 7 × 100, তাহলে 200 × 100, 200/7, অপশন ডি হবে রাইট অ্যান্সার। একদম প্রত্যেকে পেরে গেছো, শিখে গেছো, কোনো ব্যাপার না, পারবে। 200/7% হচ্ছে। চলো প্রত্যেকে পেরে গেছো, ভেরি গুড। চলো এরপর একটু হালকা খেলা চেঞ্জ করি, একটু টাপ লেভেলে যাওয়ার চেষ্টা করি। সিজিএল এটাও মেন্সে আসা কোশ্চেন, দেখো কিভাবে করবো। ভগ্নাংশ দিলে, পার্সেন্টেজ দিয়ে বা দশমিক দিয়ে, তোমার ভগ্নাংশ বা দশমিক দিয়ে মাথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু আমাদের মাথা ঘুলাবো না, আমরা ঠিক অ্যান্সার বের করে ফেলবো, কোনো ব্যাপার না। একটি জিনিসপত্র একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 33 গুণ 1/3% বিক্রি করা হয়, তাহলে 33 গুণ 1/3% ক্ষতি হয়। যদি জিনিসপত্রটি তার মূল বিক্রয় মূল্যের 80% বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত। দেখো আমি তোমাকে প্রথমে 100 ধরে করাচ্ছি, কিভাবে করবো দেখো। সেম ভাবে তুমি এটাকে করতে পারো, ভয় খেও না। সেলিং প্রাইসটাকে আমরা ধরে নিচ্ছি 100x, সেলিং প্রাইসটাকে আমরা ধরলাম 100x। এবার কোশ্চেন পড়বো আর এগোবো, যদিও বাংলাটা আজকে খুব সঠিক হয়নি। ঠিক আছে, একটি জিনিসপত্র একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের এত পার্সেন্টে বিক্রি করা হয়, তাহলে এই টাকায় না বিক্রি করে আমরা যদি এর 33.1/3% দামে বিক্রি করি। আচ্ছা, এর এই যে এই টাকাটা, এর 33.1/3% মানে কত। বলবে স্যার 33.1/3% মানে আমরা প্রত্যেকে জানি স্যার 1/3 হয়, আমাদের মুখস্থ আছে। অর্থাৎ এই সেলিং প্রাইসের 33.1/3% মানেই হচ্ছে এই সেলিং প্রাইসের 1/3। পুরোটা না, পুরোটা এই টাকায় না বিক্রি করি, যদি আমরা এই টাকায় বিক্রি করি, তখন কি ঘটে, তখন এই একই পার্সেন্টেজ ক্ষতি হয়। আচ্ছা, 33.1/3% মানে হচ্ছে 1/3, 1/3। ঠিক আছে, তাহলে যেমন যদি বলতো 10% ক্ষতি, তাহলে আমি এখানে 90 লিখতাম, 90% লিখে দিতাম, তাই না। কিন্তু এখানে যদি 33.1/3% মানে 1/3 ক্ষতি, 1/3 ক্ষতি। স্যার 1/3 ক্ষতি এর মানে কি স্যার, তাহলে এটা কত ভাগ, দেখো মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি, 3 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি, তাহলে বেঁচে আছে এই যে জিনিসটা, এটা কত ভাগের মান বলো তো, এটা হচ্ছে 2/3 ভাগের মান। অনেকে বুঝলেন, আমি জানি, আমি আবার বলছি, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, কিন্তু নাহলে মাথার প্রতি চলে যাবে। মনোযোগ 100% দাও, নাহলে বুঝতে পারবে না। একটু ভালো ভালো কোশ্চেন বুঝতে গেলে মনোযোগটাও ভাই ভালো লাগবে, সোজা বাংলা কথা। আবার বলছি, আমি 100 ধরে করাচ্ছি, তারপরে আরেক রকম ধরে করাবো, আরেক রকম ভাবে বুঝাবো। আগে বোঝো, সেলিং প্রাইস আমি 100x ধরলাম। এবার এর কি বলছে দেখো, যদি এই মূল্যের এতই বিক্রি করা হয়, তাহলে এই মূল্যের 33.1/3% মানে এখন বিক্রয় মূল্য আমার এটা, তাহলে এই যে ভ্যালুটা,
এটা আমাদের কতর মান, আমরা পার্সেন্টেজে খেলছি না, এটা আমরা ভগ্নাংশে খেলছি। তাহলে 100x ইন্টু 1/3, এই যে এত জিনিসটা, এই যে সেলিং প্রাইসটা, এটা কত ভাগের মান? বলবে স্যার, বলছে যে স্যার এটা যদি আমার এই প্রাইসে বিক্রি করে স্যার এত পার্সেন্ট ক্ষতি হয়। স্যার 33.1/3% মানে হচ্ছে 1/3, মানে 1/3 ক্ষতি, 1/3 ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, এই টাকায় বিক্রি করে 1/3 ক্ষতি, তাহলে আছে কত? 2/3। যেমন 10% ক্ষতি বলে 100 থেকে 10 বিয়োগ করলে আমরা 90 লিখতাম, ঠিক একই রকম ভাবে যে কোনো জিনিস পুরো এক অংশ হয়, এক অংশ থেকে 1/3 বাদ দাও, তাহলে তোমার 2/3 অংশ বেঁচে আছে। বা এইভাবে ভাবতে পারো যে 3 টুকরোর মধ্যে 1 টুকরো ক্ষতি, মানে 2/3 টুকরো বেঁচে আছে, 2/3 টুকরো আমাদের বেঁচে আছে। তাহলে এই যে জিনিসটা, এটা আমাদের 2/3 এর মান, এই জিনিসটা আমাদের 2/3 এর মান। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে আমার 1 এর মান কত। কস্ট প্রাইস মানে কত? 1 এর মান, যে কোনো জিনিস পুরো এক হয়, সিপিটা আমরা এখানে 1 ধরছি, 100% আমরা ভগ্নাংশে বলছি 1 এর মান কত, তাহলে আমাদের কত? 1 এর মান কত, এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে কি সিপি। এবার দেখো, এসব যে কোনোকে 1 দিয়ে গুণ করলে সেটাই হয়, 1কে হাঁটাও। এবং আরেকটা বুদ্ধি আমরা এখানে লাগাতে পারি, এই 2/3টাকে উঠিয়ে আমরা এখানে 3/2 লিখে দিতে পারি কি পারি না? বলবে হ্যাঁ স্যার। এটাকে এবার চলো মুছে দিই। ঠিক আছে, আমার সিপি হয়ে গেল এখন এটা। বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ স্যার। হলো? তাহলে সিপি তোমার কত আসছে? সিপি তোমার আসছে হচ্ছে 50x টাকা। সিপি তোমার চলে আসছে 50x টাকা। এবার চলো সিপি এবং এসপি রেশিও বের করবো। ডাইরেক্ট এখানে এসে करने का है। তাহলে সিপি আর এসপি রেশিও যদি বের করি, সিপি আমার 50x টাকা, এসপি কত? যদি বলতো এই টাকাতেই বিক্রি, তাহলে এখানে 100x লিখতাম। কিন্তু কোশ্চেনে বলিনি যে এই টাকাতেই বিক্রি, কোশ্চেনে বলছে জিনিসপত্রটার মূল বিক্রয় মূল্যের 80% এ বিক্রি। এই টাকাতেই বিক্রি বলে এখানে 100x লিখতাম। কিন্তু এই টাকাতেই বিক্রি না বলে বলেছে এই যে মূল টাকার 80% এ বিক্রি। মূল টাকা 100x, তার 80% কত? তাহলে 80x এ বিক্রি। তাহলে কেনা 50 এ, বিক্রি 80 তে। ঠিক আছে, কেনা 50 এ, বিক্রি আমার 80 তে। x ভোগাম্মা, লাড্ডু ভোগাম্মা। 5 টাকা জিনিস 8 টাকায় বিক্রি, 3 টাকা প্রফিট বাই 5 ক্রয় মূল্য ইন্টু 100, 5 কোডিং 100, 3 কোডিং 60%, অপশন সি হবে রাইট আনসার। একটা জিনিস ভালো লাগছে, তোমরা শেষ অবধি, অধ্যায় শেষ অবধি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, প্রত্যেকে ভালো, প্রত্যেকে সিরিয়াস। মানে আমাকে যে কোনো অধ্যায়ের প্রথম দিকে আমি দেখি অনেক এমন ছাত্রছাত্রী থাকে যাদের মানে অত ইচ্ছা নেই, বা ঠিক আছে করছি 2-3টে ক্লাস, কিন্তু আস্তে আস্তে যখন ক্লাসের লেভেল বাড়তে থাকে, অধ্যায় এগোতে থাকে, তখন লাস্টের দিকে আমি দেখি একদম সলিড ছাত্রছাত্রী থাকে। ঠিক আছে, মানে বোঝাতেও ভালো লাগছে। এই জন্যই আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে এগোনো হয়, এবং কঠিন কোশ্চেনে তখন সহজ লাগে যারা প্রথম থেকে লাগাতার থাকে। ঠিক আছে, বা 3/5 মানে 60%, একদম ভেরি গুড। ঠিক আছে, একজন বলে স্যার 3/5 মানে 60%, এই তো এরকমই ভাবে মাইন্ড লাগাতে হবে। 1/5 মানে স্যার 20%, 3/5 মানে 60%, আপনি 100 কেন লিখতে গেছেন? হাঁটান বাসার গাড়ি। চলো। আচ্ছা স্যার, এই টাইপের কোশ্চেন যদি এরকম পার্সেন্টেজ, মানে এই খিচুড়ি মার্কা পার্সেন্টেজ দিয়ে দেয় স্যার, এটাকে লিপটানোর স্যার আর কোনো উপায় থাকতে পারে? এইভাবে স্যার আমাদের একটু মাথা গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে স্যার। তো দেখো একটা কথা বলি, আমরা যেহেতু রেশিও খেলছি, অঙ্ক সবসময় প্রথমে সেলিং প্রাইসটাকে 100x ধরতে হবে তার কোনো মানে নেই। তুমি যা ইচ্ছা ধরতে পারো, সেটা বিষয় না। তোমার তো লাস্টে রেশিও পার্সেন্টেজ খেলা হচ্ছে, তো তুমি ধরছো এই যে প্রথমে যে সেলিং প্রাইসটা তুমি যেহেতু ধরছো, তুমি 100x এর জায়গায় 200x, 300x, 50x, 30x, 60x, 90x তুমি ধরতেই পারো। তুমি যা ইচ্ছা ধরতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা তুমি কত ধরবে না ধরবে। এবার আমাদেরকে দেখতে হয় যে এমন কিছু ধরি, 100 ধরলে সাধারণত বেশিরভাগ অঙ্ক আমাদের বুঝতে সোজা হয়, ক্যালকুলেশনে সুবিধা হয়, তাই জন্য আমরা 100 ধরে করি। এমন না যে 100 ধরেই করতে হবে। আগের অঙ্কটা ধরো 100x ধরে করেছি, সেটাকে তুমি 1000 ধরো তাহলেও তোমার মিলবে। এমন না 1 লাখ ধরো তাও তোমার মিলবে, ক্যালকুলেশন বাড়বে। তো এই কোশ্চেনটাই দেখো, আমরা এমন কোনো একটা বুদ্ধি লাগাবো যাতে কিনা আমাদের ক্যালকুলেশনটা আর একটু ইজি হয়, যাতে কিনা আমাদের এই যে ভগ্নাংশে যে বাই চলে আসছিল 2/3, 1/3, সেই ঝামেলাটা কি কোনো রকম কমানোর উপায় আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। তোমাকে সেক্ষেত্রে নিজের কমন সেন্স এবং বুদ্ধি লাগাতে হবে। স্যার বুদ্ধি কোথা থেকে আসবে? এই যে আজকে শিখিয়ে দিচ্ছি, নেক্সট টাইম তোমার ব্রেন কাজ করবে। কি বুদ্ধি স্যার লাগাবো? দেখো, আমি একটা না জিনিস দেখছি, আমি যদি এটি ওই মূল্যের 70% দামে বিক্রি করা হয়, তাহলে 10% ক্ষতি হয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে একটা গেম, আমি এই কোশ্চেনটা কেন যা বাবা, কোনটা করছিলাম আমরা? ও, এটা করছিলাম না? 149, তাই তো? হ্যাঁ, এই কোশ্চেনটার কথা, এটাই আমরা করবো। কোনটা মুছে মুছে দিলাম নাকি ভুল করে কিছু? আচ্ছা, এটা বাদই যাবে, কোনো টেনশন নেই। ফুল কপি করে নিয়েছিলাম আমি। এই যে 149 নম্বর যেটা আমরা করলাম এখন, এই যে এখন করলাম 60% আনলাম। ঠিক আছে, এটার কিছু একটা বুদ্ধি আমরা লাগাতে পারি? আনসার হচ্ছে হ্যাঁ, লাগাতে পারবো। বুদ্ধিটা কি বলতো? পার্সেন্টেজের দিকে তাকাও। 33.1/3%, তো 33.1/3% আছে। তো 33.1/3% মানে কত? 1/3। 33.1/3% মানে কত? 1/3। তো তুমি ভাবো, তুমি যে প্রথম ভ্যালুটা ধরছো, সেটাকে আমরা 100 ধরেছিলাম বলে আমরা এটাকে কাটতে পারিনি। আমরা যদি 100 জায়গায় এমন কিছু ধরি যাতে পুরো কেটে যাবে, তাহলে ভগ্নাংশের ঝামেলা থেকে মুক্তি পাবো। অর্থাৎ এখানে যেহেতু 3 আছে, এখানে আমি 30, 60, 90, 300, 3000 এই টাইপের জিনিস নেই যাতে কিনা আমরা কাটতে পারি। তো চলো গোদা বাংলায় আমরা 300 নিয়ে কাজ করি, আমাদের সুবিধা হবে। ঠিক আছে, 300 নিয়ে চলো আমরা কাজ করি, দেখবে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, কিভাবে স্যার করবো 300 নিয়ে কাজ? ভালো করে বুঝবে প্রত্যেকে। ঠিক আছে, দেখো কিভাবে খেলবো। চিকেন মটন দুটোই দেবো, এরপরে তোমার ইচ্ছা তুমি কি খাবে। আমি বোঝাতে পারলাম? আমি প্রথমে এই সেলিং প্রাইসটাকে আমি 300x ধরছি, আমি ধরতেই পারি। স্যার আবারও একবার বলবেন প্লিজ, যে স্যার 300 আপনি কেন ধরছেন? একটু আগে আপনি 100x ধরে মিলিয়ে দেখিয়েছেন। আমি বলছি হ্যাঁ আমি মিলিয়েছি, কিন্তু 100x করার ফলে যখন তুমি 100x এর 33.1/3 মানে 1/3 আমরা কাটাকুটি করতে পারিনি, যার কারণে ক্যালকুলেশনটা কঠিন হয়েছে। কিন্তু এই 100 জায়গায় যদি আমি এমন কোনো মান নেই, তারপরে কিভাবে কেটে গিয়ে ভগ্নাংশের ঝামেলা থেকে মুক্তি পাবো? সেই জন্য আমি বললাম চলো আমরা সেলিং প্রাইসটাকে 300 ধরে অঙ্ক শুরু করি। আমরা সেলিং প্রাইসটাকে ধরলাম 300x, তুমি ধরতেই পারো।
তুমি তো ধরেছো, ধরার সময় তো তুমি যাই ইচ্ছা ধরতে পারো না, ঠিক আছে? এবার একটি জিনিসপত্র একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা, যদি এটি এই মূল্যের এত পার্সেন্ট বিক্রি করা হয়, তাহলে তুমি এর 33.1/3% বিক্রি যদি করো, তার মানে তুমি 300x এর 33.1/3% বিক্রি করছো। তো हम लोगों को पता है যে 33.1/3% মানে বেটা 1/3, এই প্রাইসে আমি বিক্রি করছি, এবং এই প্রাইসে বিক্রি করলে কি ক্ষতি হয়? 33.1/3% ক্ষতি হয়। সেক্ষেত্রেও এইটুকু খেলা খেলতেই হবে যে স্যার 33.1/3% মানে স্যার 1/3 যদি ক্ষতি হয়, মানে স্যার এটা হচ্ছে আমার 2/3 এর মান। এটা হচ্ছে স্যার আমার 2/3 এর মান, ঠিক আছে? আচ্ছা, এর 1/3% হচ্ছে অ্যাকচুয়ালি টোটালে 2/3 এর মান। হ্যাঁ, এবার দেখো 3 কেটে গেল, এখানে তোমার কাটাকুটি করলে হচ্ছে 150, ঠিক আছে? 150x কাটাকুটি করলে মানে তোমার সিপি চলে আসলো 150x। তাহলে এবার তুমি যদি সিপি এবং এসপি রেশিও নাও, সুবিধাটা কি হবে ভাই? তোমার সিপি হচ্ছে 150x, এসপিটা কি দিতে বলেছে? তোমার যে সেলিং প্রাইস তুমি ধরেছিলে তার তার 80%। যদি বলতো আসল সেলিং প্রাইস, তাহলে 300x বসাতাম, কিন্তু এখানে সেটা বলেনি। বলছে সেলিং প্রাইসটা তুমি এই যে যেটা ধরেছিলে তার 80%, এই যে মূল বিক্রয় মূল্যের 80% বিক্রি করা হয়, এর 80% মানে 300x এর 80%, 20% মানে আমাদের 1/5, 80% মানে হচ্ছে 4/5, 4/5, ঠিক আছে? তাহলে দেখো খেলা শুরু করো, অ্যান্সার তোমার চলে আসবে এক্স এক্স ভোগাম্মা 150 দুগুণে 300। তাহলে আমাদের এদিকে চলে আসছে, কোনো গুণে কিছু মানে 1 আছে, 5 একে 5, আর এদিকে 4 দুগুণে 8, 5 টাকার মাল 8 টাকায় বিক্রি, সেম 5 টাকার মাল 8 টাকায় বিক্রি, এই যে 5 টাকার মাল 8 টাকায় বিক্রি, 5 টাকার মাল 8 টাকায় বিক্রি চলে আসলো। এবার তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে, তুমি চাইলে 100 দিয়েও করতে পারো, তাই সেক্ষেত্রে ভগ্নাংশের খেলাটা বুঝতে হবে, প্র্যাকটিস করলে মাথায় থাকবে, নো প্রবলেম। আর যদি মনে হয় যে স্যার 300 ধরে আমার এইভাবে স্যার সুবিধা হচ্ছে ভগ্নাংশের ঝামেলা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য, তাহলে তুমি 300 বা 3000 বা 90 ধরেও অঙ্কটা কিন্তু আমাদের আসতো, কোনো সমস্যা নেই। মানে 3 এর কিছু এমন গুণিতক ধরো যেটা 3 দিয়ে কাটবে, এমন কিছু ভ্যালু না যেটা 3 দিয়ে কাটবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। সেম টাইপের কোশ্চেন, ডিটো সেম টাইপের কোশ্চেন তোমাদের দেখো দিয়ে বসে আছে সিজিএল মেন্সে, একই কোশ্চেন, কোনো পার্থক্য নেই। 33.1/3% মানি 33.33% হয়। তো কোশ্চেনে কি করেছে? ওটাও সিজিএল আসা কোশ্চেন, এটাও সিজিএল আসা কোশ্চেন। কি করেছে? ওই কোশ্চেনে আমার ছিল 80%, এই কোশ্চেনে জাস্ট 60% করেছে, মানে ধরে বসিয়ে দিয়েছি আমি এক্সামিনার সেমিশিয়ানাগিরি লাগাই দেখো। ও বেটা এখানে 33.1/3% ছিল, ওখানে 33.33 দিয়ে দিয়েছে, আর এখানে 80% জায়গায় 60% দিয়ে কোশ্চেন চেঞ্জ। নাও বের করো। বলতে গেলে অঙ্কে কিছু চেঞ্জ হয়নি, 80 জায়গায় 60 হয়েছে। আগের কোশ্চেন এই কোশ্চেনের কোনো পার্থক্যই নেই, দেখো তুমি সেম কোশ্চেন পুরো ডিটো। ভগ্নাংশের জায়গায় দশমিক দিয়েছে, 80% এর জায়গায় 60% দিয়েছে, অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এক্সামিনার কোশ্চেন শুধু চেঞ্জ করে, তাই প্রিভিয়াস ইয়ারের উপর প্র্যাকটিস করা খুব জরুরি। যত বেশি প্রিভিয়াস ইয়ারের উপর করবো, আমার চেনা থাকবে, জানা থাকবে, শুধু সংখ্যা পরিবর্তন হয়ে আসবে আর আমরা উড়িয়ে দিয়ে চলে আসবো। অপশন এ বলছো তোমরা, বাহ এত তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিয়েছো, লাভলি। মেন্সে আসা কোশ্চেন ছুড়ে ফেলে দিচ্ছ তো তোমরা, কোনো ব্যাপার? দেখো, একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয় যদি এটি এই মূল্যের সেম সেম। এবার তোমরা কিভাবে করবে তোমরা দেখো, এটা আমি আর করাচ্ছি না, প্রত্যেকে পেরে গেছো, আমি আর করাচ্ছি না। যদি কেউ এখনো না পেরে থাকো, সে নিজেই পারবে, শুধু আগের কোশ্চেনটা ভালো করে দেখে। এই কোশ্চেনের কোনো পার্থক্য নেই, লাস্টের দিকে শুধু চেঞ্জ হবে, লাস্টের দিকে শুধু চেঞ্জ হবে, এখানে লাস্টের দিকে শুধু চেঞ্জ হবে, কিছুই নেই এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমাদের 80% খেলা হচ্ছিল, এখানে 60% খেলা হবে, বাদ বাকি সেম। চলো নিজেরা পারবে, আশা করি প্রত্যেকে, আর পেরেও গেছো, পারবে কি পেরে গেছো। চলো এগিয়ে যাই, প্রত্যেকে অপশনে দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট, এটা করো। একটু ভজগড়াঙ্গ টাইপের কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, দেখে রাখি আমরা, সহজ কোশ্চেন, কোনো ব্যাপারই না, ঠিক আছে? একটা কোশ্চেনে দুরকম জিনিস আমরা শিখবো এই কোশ্চেনের মাধ্যমে, দুরকম কোশ্চেন দেয়, এটা আমরা দুরকম মিক্স করে দিয়েছি কোশ্চেন। আমি দেখো, একজন অসাধু দুধওয়ালা ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, কিন্তু সে জল মিশিয়ে 25% লাভ করে। ও বলছে আমি দুধ যে টাকায় কিনে এনেছি সেই টাকাতেই বিক্রি করছি, বাট কারচুপিটা কোথায় করে? ও করে হচ্ছে জল মিশিয়ে দেয়, ঠিক আছে? জল মিশিয়ে, মানে প্রফিটটা জলের উপরই হয়, যতটা জল ও ঢালছে সেটাই ওর প্রফিট। আর ও তো লোককে বলছে যে আমি কেনা দামে দুধ বিক্রি করছি, আমি 20 টাকা লিটার কিনে এনে সাপোজ 20 টাকা লিটারই বিক্রি করছি, এরকম লোককে বলছে। তাহলে গল্পটা কোথায় খেলে নিচ্ছে? ও হয়তো 20 টাকা লিটার কিনে এনে সত্যিও 20 টাকা লিটার কিনেছে এবং লোককে দিচ্ছে 20 টাকা লিটারই, এবং তুমিও ভাবছো আমি 1 লিটার দুধ কিনছি, কিন্তু মাঝখান থেকে ও কি করে দিচ্ছে? জল মিশিয়ে দিয়েছে। তো প্রফিট কিসে বলতে? জলে। কারণ ওই যতটা ধরো মাঝখানে 5 লিটার জল মিশিয়ে দিয়েছে এক ট্যাঙ্কি দুধে, বা 2 লিটার জল মিশিয়ে দিচ্ছে, ওই জলটাই ওর প্রফিট। ওই জলটা তোমাকে দুধ বলে বিক্রি করছে, সোজা বাংলা কথায় ওই জলটাই তোমাকে দুধ বলে বিক্রি করে দিচ্ছে, মিশিয়ে দিয়েছে। তুমি জল খাচ্ছ দুধের পরিবর্তে, জলকে টাকা দিয়ে কিনছো দুধ হিসাবে, ওটাই ওর প্রফিট। এই টাইপের অঙ্কে তাহলে একজন অসাধু দুধওয়ালা ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, কিন্তু সে জল মিশিয়ে 25% লাভ করে। তো 25% মানে কত? এই টাইপের কোশ্চেন এমনি মনে থাকবে কোনো ব্যাপার না। 25% মানে 1/4। মনে রাখবে নিচেরটা আমাদের মেন মিল্ক হয়, আর উপরেরটা হচ্ছে ওয়াটার হয়, ব্যাস, ঠিক আছে? কারণ 4 টাকার মাল 5 টাকা তারা বিক্রি করছে, 4 টাকার মাল 5 টাকা বিক্রি, 5 কোথেকে আসছে? এর মধ্যে এই যে 5টা না, এটা তার মানে 4+1, ঠিক আছে? এটা মানে 4+1 মানে 4 টাকার মাল 5 টাকা যখন বিক্রি করছে, তার মানে 4 টাকা মিল্ক ছিল, তার মধ্যে 1 টাকার জল ঢেলে 5 টাকা বিক্রি করছে, ঠিক আছে? সেই জন্য দামটা বাড়ছে, বা প্রফিট করছে, মানে 1 টাকাটা প্রফিট তুমি বলতে পারো। আর প্রফিটটাই হচ্ছে ওর জল। 4 টাকার আসল মিল্ক, ওই 1 টাকা জল ঢেলে দিচ্ছে, এটাকে ওয়াটার বলো বা তুমি প্রফিট বলো, এটাই ও মেন প্রফিটে খেলছে। ওই জলের টাকাটাই তোর প্রফিট, কারণ কেনা দামে বিক্রি করছে যেহেতু। এই হচ্ছে গল্প। তো কোশ্চেনে কি চেয়েছে? দুটো জিনিস চেয়েছে, বলছে দুধ ও জল অনুপাত, প্রথমে মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত কত? মিল্ক তোমার 4 আর ওয়াটার তোমার 1, একটা অ্যান্সার বেরিয়ে গেল। আর যদি বলে এরপরে দুধ এবং মিশ্রণের অনুপাত কত?
মিল্ক এবং মিক্সচার, MIX লিখলে মিক্সচার, তাহলে মিল্ক কত 4, আর যদি মিক্সচার মিক্স করে দেওয়ার পথে 4 রাখে কত হচ্ছে 5। কোন অপশানে এই দুটো উত্তর আছে 4:1 এবং 4:5? 4:1 এবং 4:5 দ্রুত মিশ্রণ অনুপাত। 4:1 এবং 4:5 তো কোনোটাই নেই। এ বাবা, এটা তো হওয়া উচিত ছিল 4:5। অপশানে তো কাছাকাছি চলে গেছে, কিন্তু 5:4 দেওয়া রয়েছে। দাঁড়াও আমি দেখি আমি যে কোশ্চেন পড়েছিলাম সেটা দেখি ছিল নাকি আমাদের টাইপিস্ট ভুল করেছে। আচ্ছা, আমাদের বাংলাটা ভুল রয়েছে। দেখো ইংলিশে কি লেখা আছে মিক্সচার অ্যান্ড মিল্ক, কিন্তু বাংলায় করেছে কি দুধ ও মিশ্রণের। ঠিক আছে, বাংলাটা উল্টো করে দিয়েছে। ঠিক আছে, দুধ ও মিশ্রণের হবে না, এটা ঠিক, মিক্সার অ্যান্ড মিল্ক। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কত মিক্সার অ্যান্ড মিল্ক, মিক্সার অ্যান্ড মিল্ক। ঠিক আছে, চলো মিক্সার অ্যান্ড মিল্ক ইংলিশে লেখাই আছে, বাংলায় লেখা দরকার, এটা ভুল। মিক্সার অ্যান্ড মিল্ক, মিক্সার অ্যান্ড মিল্ক হবে, তাহলে আমাদের উত্তরের সঙ্গে মিলবে, মিক্সার অ্যান্ড মিল্ক হবে। আরে বারবার এক্সাগে লিখছি, মিক্সার অ্যান্ড মিল্ক, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত মিক্সার আমাদের কত 4 5 আর মিল্ক হচ্ছে 4। এবার মিলে গেছে অপশানে। ইংলিশ আর বাংলাটা আলাদা হয়ে গেছিল, তাই গন্ডগোল হচ্ছিল। লাস্টের দিকে খেয়াল করতে হবে, তোমার দুধ ও মিশ্রণ চেয়েছে নাকি মিশ্রণ ও দুধ চেয়েছে? মিশ্রণ ইস্টু দুধ বলে মিশ্রণ ইস্টু দুধই তোমাকে দিতে হবে, উল্টো পাল্টা বলে হবে না। নেক্সট চলো এই কোশ্চেনটা সলভ করো, একই টাইপের কোশ্চেন। ঠিক আছে, এক্সামের নাম দেখে লাভ নেই, অনেকে চিনবে না, এক্সামের নাম বাদ দাও, মেন প্র্যাকটিস কোশ্চেন করো। একজন অসাধু দুধওয়ালা দাবি করে যে সে ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, কিন্তু সে জল মিশিয়ে 20% লাভ করে। তাহলে মিশ্রণে জলের শতাংশ কত, জল কত পার্সেন্ট আছে? একই রকম ভাবে 20% লাভ ভাই, 20% মানে 1/5। আমরা শিখেছি এটা আমাদের মিল্ক আর এটা হচ্ছে আমাদের ওয়াটার। ঠিক আছে, এটা মিল্ক ওপরটা আমাদের ওয়াটার। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, বলছি মিশ্রণের জলের শতাংশ কত। এই মিশ্রণ মানে কত 6, মিশ্রণ 6, তার মধ্যে জল কতটা 1, এটাই হবে অ্যান্সার। মিশ্রণ মানে কত 5 আর 6, মিশ্রণে কোথায় মিশ্রণে জল কতটা আছে 1, তাহলে টোটালের মধ্যে জল কত পার্সেন্ট, বলে টোটাল কত 6, তার মধ্যে জল কত 1 ইন্টু 100, 1/6 মানে 16 পয়েন্ট সামথিং, এবং অপশনে হবে আমাদের রাইট অ্যান্সার। এখানে একটা কথা বললে ভালো হতো যে সম্ভাব্য মান কত। তারা দাস স্যার আমি তো বুঝতে পারছি, যখন নিজে করতে যাচ্ছি পারছি না, তো তারা এটা একটা স্বাভাবিক ব্যাপার যে অনেক সময় ক্লাসে আমরা প্রথমে বুঝতে পারবো কিন্তু করতে গিয়ে পারবো না, এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার না, এটা তোমার সঙ্গে না, বাকি অনেক ছাত্রছাত্রীদের সঙ্গেই ঘটে। তবে রিপিটেড প্র্যাকটিস, রিপিটেড রিভিশন, বারবার একই জিনিস করতে করতে আমার মাথায় পুরোপুরি পার্মানেন্টলি বিষয়টা সেট হবে। এটা একবারও আশা করবে না যে আমি একবার ক্লাস করছি, লাইভ ক্লাস করার পর হ্যাঁ আমি পুরো শিখে যাবো আর এক্সামে গিয়ে পেরে যাবো, তাহলে তো খুব সোজা হয়ে যেত ব্যাপারটা। এত সোজাও নয় চাকরি পাওয়া। ঠিক আছে, এতটাও সোজা নয় সরকারি চাকরি পাওয়া, এতটাও এখন সিলেবাস সোজা নয়, সিলেবাস যথেষ্ট কঠিন হয়েছে। ম্যাথে সিলেবাস যদি ভালো এক্সাম ক্র্যাক করতে হয়, ভালো চাকরি পেতে হয়, ভালো টাকা পকেটে ঢুকাতে হয়, তো ভালো লেভেলের কোশ্চেন শিখতে হবে, পারতে হবে, ভালো এক্সামে বসতে হবে, ভালো এক্সামে পাস করতে হবে, ভালো চাকরি নিতে হবে, আর তার জন্য পরিশ্রমও ভালো করতে হবে, সোজা কথা ভাই। নেক্সট, তাড়াতাড়ি করে অ্যান্সার দাও, এটা তোমরা পারবে। আমি তো বলছি এটা একটা স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, প্র্যাকটিস তো ভাই লাগেই। ঠিক আছে, প্র্যাকটিস ডিভিশনের মধ্যে না থাকলে মাথায় থাকবে নাকি? আজ ধরো সাপোজ 3-4 বছর আমি যদি নিজেই পড়ানো বন্ধ করে দিই, তখন আমি এত অঙ্ক, এত টাইপ, এত ভ্যারাইটি, এত ট্রিক্স, এত রকমের আমার নিজেরই মনে থাকবে না, আমি নিজেই অনেক কিছু ভুলে যাবো, তখন এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। একটা ডাক্তার যদি মাঝখানে ডাক্তারি বন্ধ করে দেয়, সে প্র্যাকটিস না করলে সে ভুলে যাবে। প্লেয়ারও খেলা বন্ধ করে দিলে ভুলে যাবে, খেলা ভালো হবে না, পারবে কিন্তু সেই লেভেলে পারবে না, অনেক কিছু মিস হয়ে যাবে। তো তোমাদের ক্ষেত্রেও তাই, সহজ সহজ জিনিস তো একবার মাথায় ঢুকে যায়, কিন্তু একটু পেঁচানো কঠিন জিনিস একবার মাথায় ঢুকে না, সেটাকে বজায় রাখার জন্য রিপিটেড প্র্যাকটিস, রিপিটেড রিভিশন তোমাকে করে ভাই যেতে হবে। হ্যাঁ চলো, অপশন বি প্রত্যেকের অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। নেক্সট চলো, এটা সহজ কোশ্চেন, এটাকে তুমি সিরিজ মেথডে করে দাও, তোমরা পারবে, তোমাদের জানা জিনিস চেনা জিনিস কোনো ব্যাপার না। চলো পড়ি, এটা সিরিজ মেথড আগে দরকার, এটা সহজ কোশ্চেন, এটা নর্মাল মেথডে করো। একজন কি টিভি ক্রাইম মূল্যের উপর 25% লাভ বিক্রি করেন, যদি তিনি টিভি বিক্রয় মূল্যের উপর 25% লাভ বিক্রি করেন, তাহলে তার লাভ ক্রয় মূল্যের উপর 5% প্লাস 8 টাকা বৃদ্ধি পাবে। টিভির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো কিভাবে করবো, ভালো করে বুঝবে কিভাবে করবো কোশ্চেনটা, একটু অন্যরকম কোশ্চেন, একটু ফটকা কোশ্চেন, এক্সামে কম আসে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, মজা আসবে কোশ্চেনটা করে। দেখো একজন ব্যক্তি একটা টিভি ক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন, যদি তিনি যদি তিনি তার টিভি বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন। সাপোজ তুমি ক্রয় মূল্যটাকে ধরে নাও হচ্ছে 100x, ক্রয় মূল্যকে তুমি ধরে নিলে 100x। ঠিক আছে, একজন ব্যক্তি তার টিভি ক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন, ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে সেলিং প্রাইস কত বলবে স্যার 125x। সিপি 100x হলে ক্রয় মূল্যের উপর 25% লাভে তুমি যখন বিক্রি করছো 125x তুমি বিক্রি করছো। ঠিক আছে, এবার দেখো তারপরে কি হচ্ছে, বিক্রি করেন, যদি তিনি তার টিভি বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন, এরপরে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে SP1, এরপরে SP2 কি হবে দেখো,
প্রথমে তোমার ক্রয় মূল্য 100x টাকা, তার উপর 25% লাভ, মানে প্রথমে তুমি বিক্রি করলে 125x টাকায়। এরপরে অঙ্কে তোমাকে বলছে একটা কাজ করো, এই বিক্রয় মূল্যের উপর আবার 25% প্রফিটে বিক্রি করো, এই বিক্রয় মূল্যের উপর আবার 25% প্রফিট, এই বিক্রয় মূল্যের উপর, কার উপর, এই বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন, তাহলে তার লাভ, বিক্রয় মূল্য তাহলে লাভ, টুরু লাভ। তাহলে এর উপর আবার 25% লাভ, এর উপর 25% টুরু লাভ যদি হয়, লাভের উপর লাভ, সেই টুরু লাভটা কত? 125x এর উপরে 25%, 25% মানে 1/4, 25% মানে 1/4, ঠিক আছে। 125%, 125x এর উপরে তোমার 1/4, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তোমার কি প্রফিট, এটা হচ্ছে তোমার কি প্রফিট, ঠিক আছে। এই টাকাটা হচ্ছে তোমার কি প্রফিট, এবং এই প্রফিটটা দেখো তোমাকে কি বলছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো এই অঙ্কের ক্ষেত্রে, আমরা এই অঙ্কটাকে 100x না ধরে, এটাকে 400x বা 4000x বা 40x বা 80x এই টাইপের চলো কিছু ধরি, তাহলে না আমাদের অঙ্কটা সুবিধা হবে। কেন বলছি, 4 দিয়ে 125কে কাটাকুটি যাচ্ছে না, গেলেও দশমিকে আমাদের আসতে হবে, ক্যালকুলেশনটা সেই দশমিকে হচ্ছে। তো আমাদের কাছে সিপি ধরার উপায় যদি 100 জায়গায় অন্য কিছু থাকে, এবং যেহেতু কাটাকুটির গল্প এখানে 25% মানে 1/4 আসছে, সেখান থেকে চলো আমরা অঙ্ক করতে করতেই যেহেতু বুঝে গেছি, তাহলে আর খাটবো না, এটাতেও অ্যান্সার আসবে পয়েন্টে, আমরা না খেটে চলো বুদ্ধি লাগাই। আমি তোমাকে বলতে চাইছি আমরা 100x না ধরে, চলো আমরা যেহেতু 25% মানে 1/4, এখানে এমন কিছু আমরা ধরি যাতে কাটাকুটি হয়ে যায়। 400 ধরে নেই, 100 200 300 400 এই লেভেলে করো, সুবিধা হবে। চলো আমরা 400 ধরে চলো করি। আমরা ধরে নিলাম সিপি হচ্ছে আমার 400x, তাহলে সিপি 400x হয়, এর উপর 25%, এর উপর 25% মানে 400x এর উপরে 125/100 এই টাকায় তুমি বিক্রি করছো সেলিং প্রাইস, তাহলে 4x, 125 इंटू 4x মানে হচ্ছে 500x টাকা তুমি বিক্রি করছো। समझा कि नहीं समझा? बोलो यस सर, समझा, बिल्कुल समझ में आ गया। और एक बार 400x টাকা কিনলে 400x এর উপর 25% প্রফিটে বিক্রি করছো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে 500x টাকা। 400x এ কিনে 500x এ তুমি বিক্রি করলে, 400x এ কিনে তুমি 500x এ বিক্রি করলে, ঠিক আছে। 400x এ কিনে 500x এ বিক্রি করলে, এরপর অঙ্কে নতুন একটা মোড় নিচ্ছে। বিক্রি করে, এই যে বিক্রি করেন এই অবধি আমরা অঙ্ক করে ফেলেছি। দেখো, একজন ব্যক্তি তার টিভি ক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করলেন, ক্রয় মূল্য 400x, তার উপরে 25% লাভে 500x এ বিক্রি করেন, এই অবধি অঙ্ক হয়ে গেছে। এরপরে চলো এগোই। যদি তিনি তার টিভি বিক্রয় মূল্যের উপর 25% লাভে বিক্রি করেন, বিক্রয় মূল্যের উপর 25% লাভ, এই বিক্রয় মূল্যের উপর আবার 25% লাভ, এই বিক্রয় মূল্যটার উপর আবার 25%, 25% কি লাভে বিক্রি করেছে না লাভের কথা বলছে, বলছে 25% লাভে বিক্রি করেন, তাহলে তার লাভ, টুরু লাভ, লাভ লাভ, শুধু লাভ বলেছে, বিক্রি বিক্রি বলিনি, লাভ লাভ, তাই লাভ বের করো। এই বিক্রয় মূল্যের উপর আবার 25% লাভ, এই বিক্রয় মূল্যের উপর আবার 25% লাভ মানে 1/4, এই বিক্রয় মূল্যের উপর আবার 25% লাভ মানে আমার কত 1/4, 4 দিয়ে 500 কাটাকুটি যাবে, নো প্রবলেম, টেনশন লেনে কা নেই। তো চলো এবার কাটাকুটি করে দিই, তাহলে আমাদের লাভটা কত হচ্ছে, 4 একে 4, 10, 4 দুগুণে 8, 20, 4 5 20, মানে 125x টাকা আমার কি হচ্ছে লাভ হচ্ছে, 125x টাকা আমার কি হচ্ছে লাভ হচ্ছে। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো দেখি যে আমার লাভ কত বাড়লো, কারণ এখানে লাভের বৃদ্ধি সম্বন্ধে আমাকে বলা আছে। বলো দেখি কমেন্ট বক্সে তোমার লাভ আগের থেকে কত বাড়লো, আগেও বিক্রি করছো এখনো বিক্রি করছো, প্রফিট কত পার্সেন্ট বেড়েছে, কে বলতে পারে প্রফিট কত বেড়েছে, পার্সেন্ট না, প্রফিট কত বেড়েছে, আমাকে অ্যান্সার দাও দেখি কমেন্ট বক্সে। এই বসে ডাউটগুলো দেখতে থাকো, যেগুলো টেকনিক্যাল প্রবলেম। আমাকে কমেন্ট বক্সে বলো দেখি তোমার আগেও বিক্রি করছিলে এখনো বিক্রি করছো, প্রথমে এমনি বিক্রি করছিলে, তারপর আবার সেলিং প্রাইসের উপর তুমি আবার 25% লাভ করেছো, লাভ ক টাকা বাড়লো কে বলতে পারে? বেশিরভাগ ছাত্র যদি সঠিক উত্তর দিয়েছো, একজন ভুল উত্তর দিয়েছো, একজন ভুল উত্তর দিয়েছো। প্রথমে লাভটা কত হয়েছিল, এই জন্য মিছে করে ঠিক মারিনি, এবার বুঝে যাবে, তোমার ব্রেন কাজ করে যারা পারবে। আরে ভাই, প্রথমে 400x থেকে 500x যখন বিক্রি করলে ক টাকা লাভ হয়েছিল, 100x টাকা লাভ হয়েছিল, এটা প্রফিট। আগে লাভ হচ্ছিল 100x, লাভের উপর আবার 25% লাভ করলে, তাহলে এখন লাভ হচ্ছে 125x, তাহলে তোমার লাভ কত বাড়লো, আগে এখান থেকে এখানে আসতে তোমার 100x টাকা লাভ হচ্ছিল, আর এই যে এখন তোমার লাভ হচ্ছে 125x, লাভ কত বাড়লো, লাভ তোমার বেড়েছে, লাভ বৃদ্ধি কত 25x, টুরু লাভ বেড়ে গেছে, ঠিক আছে, টুরু লাভ তোমার বেড়ে গেছে। বিয়ের আগে গার্লফ্রেন্ড ছিল, ভালোবাসা যেখানে ছিল তার থেকে আরো কি হয়েছে, তোমার ভালোবাসাটা বেড়ে গেল বিয়ের পরে, হ্যাঁ, তুমি সারা জীবনের জন্য আমার হয়ে গেলে, এরকম একটা ব্যাপার। তো দেখো 400 থেকে 500x যেই হলো 100x প্রফিট ছিল, এখানে 100x টাকা প্রফিট ছিল, এখন তোমার প্রফিটটা কত 125, এটা প্রফিট বের করেছে, এটা কিন্তু সেলিং প্রাইস না, এটা অনলি প্রফিট। যদি সেলিং প্রাইস বের করতাম তাহলে তোমার এখানে 125/100 করতাম, তাই না? তো এটা প্রফিট, আর এখান থেকে এটা প্রফিট কত 100x, তাহলে প্রফিট বেড়েছে কত, এই প্রফিটটা বেড়েছে কত, প্রফিটটা বেড়েছে 25x টাকা, প্রফিট বেড়েছে 25x টাকা। এই যে প্রফিটটা বাড়লো এটা কার সমান, বলছে তার লাভ ক্রয় মূল্যের উপর 5% প্লাস 8 টাকা বৃদ্ধি পাবে, তার লাভ, আমাদের বৃদ্ধি 25x, ওরা বলছে ক্রয় মূল্যের উপর 5%, ওরা বলছে ক্রয় মূল্যের উপর 5% মানে হচ্ছে 1/5 আসলে কথা, ক্রয় মূল্য 5% মানে হচ্ছে 1/20, ক্রয় মূল্যের উপর 5% থেকে 8 বেশি, ক্রয় মূল্যের উপর 5% থেকে 8 বৃদ্ধি পাবে, বোঝা গেল? আমাদের বৃদ্ধি, ওরা বলছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের 5% মানে 1/20 থেকে 8 বেশি, x এর মান এখান থেকে বের করো। চলো তাহলে এখানে যদি কাটাকুটি করো 20 20 400 মানে 20x প্লাস 8, এই 20x এদিকে আসলে 5x হয়ে যাবে, 5x এর মান 8, তাহলে x এর মান কত 8/5, x এর মান কত 8/5, উত্তর কি চাইছে, তাহলে টিবিটির ক্রয় মূল্য নির্ণয় করো, টিবিটির ক্রয় মূল্য আমার কত হবে, চলো বের করো, টিবিটির ক্রয় মূল্য আমাদের কত হবে, বলবে স্যার টিবিটি, তাহলে স্যার সিপি কি হয়ে যাবে, টিবিটির ক্রয় মূল্য তোমার 400x ধরেছিলাম, তাহলে স্যার এই যে 400 x x x x এর মান 8/5, তাহলে 5 8 40, 80, 8 8 64, 640, অপশন এ। ভিডিও ডাউনলোড হচ্ছে, ভিডিও কেন ডাউনলোড হবে না? এবার তুমি যদি বলো তোমার ভিডিও ডাউনলোড করে তুমি তোমার মোবাইলের ফাইলে নিয়ে যাবে, ওটা কিন্তু হয় না। ভিডিও যদি ডাউনলোড করো ওটা অফলাইনে দেখার জন্য, এটা ভেবো না যে তোমার ভিডিও তুমি ডাউনলোড করে তোমার ফাইলে সারা জীবন রেখে দেবে,
তাহলে কোর্সের ভ্যালিডিটি না রাখলেই হতো, তাহলে কোর্সের ভ্যালিডিটি তো লাইফ টাইম হয়ে যেত। তাহলে কোর্সের ভ্যালিডিটি তো লাইফ টাইম দিয়ে দিতাম। কোর্সের ভ্যালিডিটি একটা লিমিট রয়েছে, এর মানে কি তুমি পিডিএফ ডাউনলোড করে রাখলে তোমার কাছে সারা জীবন থাকবে, কিন্তু ক্লাস সারা জীবন রাখতে পারবে না তুমি। কোর্সের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, ক্লাস চলে যাবে। ডাউনলোড অপশনটা নেট অফ করে দেখার জন্য, যাদের নেটের প্রবলেম। সব ডাউনলোড হচ্ছে, যে লিখেছো খুব সম্ভবত তুমি চাইছো তোমার ভিডিও ডাউনলোড করে একদম ফাইলে সেভ করে নিতে, সারা জীবন রেখে দেবো আর বন্ধুকে শেয়ার করবো, ওটা হবে না ভাই, ঠিক আছে? তাহলে ভুল ভাবছো। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা এই কোশ্চেনটা একটু অন্যরকম কোশ্চেন, যাদের মাথায় খুব চাপ লাগবে সে এটাকে ইগনোর করতে পারো, ঠিক আছে? যাদের মনে হবে যে আমার নেওয়ার ক্ষমতা আছে সে প্র্যাকটিস করতে পারো, নাহলে ছেড়ে দিতে পারো। নেক্সট এটা করো। চলো, এটা সহজ একটা কোশ্চেন, তোমরা এই টাইপের কোশ্চেন অলরেডি আগে করেছো, চলো উড়াও, পারবে, আমার আগে করো। আর সুরজিৎ যদি তোমার এমনি তাছাড়া যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি অন্য একটা ফোন থেকে ভিডিও করে আমাদের সাপোর্ট টিমে পাঠিয়ে দাও, তোমার কি প্রবলেম হচ্ছে সেটা টেকনিক্যাল টিমের কাছে যাবে, টেকনিক্যাল টিম দেখবে এবং তার উপরে কাজ হবে। তোমার রেজিস্টার নাম্বার সহ পাঠিয়ে দাও তোমার কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? পাঠিয়ে দাও যে লিখেছিলে, আমি জানি না রিয়েল প্রবলেমটা কি, দুটোই বলে দিলাম, যেটা তোমার হয়ে থাকবে সেটা তুমি পাঠিয়ে দাও। চলো। বিষ্ণু 12টি টেবিল এবং কিছু চেয়ার কিনতে 5,000 টাকা খরচ করেন। একটি টেবিলের দাম 50 টাকা এবং একটি চেয়ারের দাম 40 টাকা। চেয়ারের সংখ্যা এবং টেবিলের সংখ্যার অনুপাত কত? ট্রাই করো, টাইম দিচ্ছি, পারা উচিত নিজেদের। ট্রাই করো, নিজেকেই পারতে হবে। একজন লিখেছো স্যার 154 নম্বর পারিনি, করিয়ে দিন। একটা কাজ করো, তোমার করার দরকার নেই, ছেড়ে দাও। তারপরে তুমি আগের ক্লাস ভালো করে রিভিশন করোনি, 16 2/3% মানে কত তুমি সেটাই জানো না, তাহলে তোমার করার দরকার নেই, এই মুহূর্তে তোমার করেও লাভ নেই, ছেড়ে দাও, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি করিয়ে দেওয়াটা সলিউশন নয়, নিজে পারাটা সলিউশন। আমি কোশ্চেন ছাড়ি না, আমি যেটা ফিল করি যে অবশ্যই তোমার পারা উচিত সেটাই আমি তোমার হাতে দিই। পারোনি মানে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, পরীক্ষার হলে পারতে হবে তো। আগের ক্লাস ভালো করে রিভিশন করে নিজেই পারবে, রেখে দাও, এক সপ্তাহ পরে পারবে, রেখে দাও, এক সপ্তাহ পরে করবে, 10 দিন পরে করবে, পারতে তোমাকেই হবে ভাই। পরীক্ষার হলে কি আমি কোশ্চেন তোমাকে করে দিয়ে আসবো সলিউশন? বলো। যেটা না পারার মতন সব আমি করিয়ে দিই, একটা দুটো পারার মতন একদম পাতি কোশ্চেন ছাড়ি আমি। দেখো, বিষ্ণু 12টি বুদ্ধি লাগাতে হবে, কোশ্চেন থেকে অঙ্ক থেকে বেরিয়ে এসে নিজেকে নর্মাল একটা মানুষ ভেবে জিনিসটাকে ভাবো, মানে অঙ্ক অঙ্ক মাথা থেকে হাঁটাও, এমনি ভাবো না। বিষ্ণু 12টা টেবিল এবং কিছু চেয়ার কিনতে 5,000 টাকা খরচা করেছে। তুমি বিষ্ণু, তুমি 5,000 টাকা খরচা করেছো, টেবিল কিছু টেবিল কিনেছো, কিছু চেয়ার কিনেছো। একটা টেবিলের দাম 50 টাকা এবং একটা চেয়ারের দাম 40 টাকা। চেয়ারের সংখ্যা এবং টেবিলের সংখ্যার অনুপাত কত? তো এখানে একটা সংখ্যা তো বলেই দিয়েছে 12টা টেবিল, 12টা টেবিল বলে দিয়েছে, তাহলে 12টা টেবিল, একটা টেবিলের দাম ক টাকা? 50 টাকা। তাহলে 12টা টেবিল 50 টাকা পিস কিনলে তাহলে তুমি 600 টাকা তোমার টেবিলে চলে গেল, টি ফর টেবিল হয়ে গেল। কমন সেন্স। টাকা আছে কত? চেয়ারের জন্য টাকা কত আছে বলো? তোমার কাছে টোটাল টাকা হচ্ছে 5,000 টাকা, থেকে 600 টাকা তুমি টেবিলে খরচা করেছো, আছে তোমার কাছে 4,400 টাকা। কমন সেন্স, 4,400 টাকা ভাই তোমার কাছে আছে। টোটাল পকেটে করে নিয়ে গেছো বিষ্ণু তুমি 5,000 টাকা বাজারে, সেখান থেকে তুমি প্রথমে টেবিল কিনলে 12 পিস টেবিল কিনেছো 50 টাকা পিস, 600 টাকা খরচা করে ফেলেছো, পকেটে আছে কত? 4,400 টাকা। তো 4,400 টাকা কি কিনবে? চেয়ার কিনবে, সোজা বাংলা হিসাব। তাহলে তোমার চেয়ার কত পিস হচ্ছে? চেয়ার চেয়ার তোমার কত পিস হচ্ছে? 4,400 টাকা তুমি চেয়ার কিনেছো, তো কত পিস চেয়ার কিনলে ভাবো তুমি? 4,400 টাকা চেয়ার কিনেছো, একটা চেয়ারের দাম 40 টাকা, তাহলে ক পিস এখান থেকে বেরিয়ে যাবে? কিছুই ছিল না অঙ্কে। তাহলে 110টি, 110টি তুমি চেয়ার কিনলে। উত্তরে কি চেয়েছে? টেবিলের চেয়ারের সংখ্যা এবং টেবিলের সংখ্যার অনুপাত, চেয়ার ইস টু টেবিল। চেয়ার কিনেছো 110 পিস, আর টেবিল তো কোশ্চেনে বলেই দিয়েছে 12 পিস। অ্যান্সার করো, হাঁটাও অ্যান্সার। 2 দিয়ে 55 দুগুণে 110, 6 দুগুণে 12 হয়ে গেল। কিছু ছিল না কোশ্চেনে, নর্মাল কোশ্চেন ছিল। চেয়ার 12% লাভে এবং 4টি চেয়ার 3% খুচরা বিক্রি করে, যদি তার মোট লাভ 1650 টাকা হয় তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত? আজকে 1.5 ঘন্টা ভেবেছিলাম টানবো, কিন্তু 1 ঘন্টাতে শেষ করবো, কিছু কোশ্চেন এইসব দেবো। এই তাতে খুব যন্ত্রণা করছে, বুঝলে? মাড়ি ফুলেছে হঠাৎ করে দেখছি, হয় না একদম ভেতরের দিকে ফুলে গেছে, একভাবে যন্ত্রণা করছে। ক্লাস পড়াচ্ছি, কন্টিনিউ যন্ত্রণা করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এই সাইডটাই মাথা যন্ত্রণা করছে, আজকে ঠান্ডা লেগে গেছে মনে হয়, এই সাইডটাই ব্যথা করছে, এই সাইডে ভেতরে মাড়িও যন্ত্রণা করছে। আজকে 1 ঘন্টায় শেষ করবো, চলো পড়ো। সরজিৎ রায় বলছে ভিডিও করে কৌশিক পাঠিয়েছিল, কি ব্যাপার, কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম যাতে
অ্যাপ আপডেট দিয়ে নেবে, লগ আউট লগ ইন করবে, দেখবে ঠিক হয়ে যাবে। প্রবলেম হওয়ারই কথা না। বাকিতে যদি ঠিক থাকে তোমারও ঠিক থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস হতে পারে অনেক সময় তোমার ফোনের কোনো সেটিং এমন গন্ডগোল তুমি করে রেখেছো, সেক্ষেত্রে ভাই আমাদের কিছু করার নেই, তুমি ফোন চেঞ্জ করে অ্যাপ্লাই করো না ওটিপি দিয়ে, লগ আউট করো, অন্য ফোনে লগ ইন করো, দেখবে চলবে। ফোনের যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে সেটাকে তোমাকে ফাইলে সব অনেক সময় কিছু ব্যাপার ট্যাপার থাকে, ওগুলোকে ক্লিয়ার করতে হয়। আমার 3 দিন জ্বর, এই টাইমটা সবার জ্বর হচ্ছে, আমারও মানে কি বলবো মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, ঠান্ডা লাগার মতন হয়ে যাচ্ছে বিনা কারণে। ফ্যান না চালালে গরম লাগছে, ফ্যান চালিয়ে দিলে দেখা যাচ্ছে জল হাওয়া লেগে যাচ্ছে, বাইরে একভাবে বৃষ্টি হচ্ছে, এইভাবে কি হচ্ছে শরীরে ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। সবাই সাবধানে থাকো। যাই হোক, এখন অ্যান্সার করো, কি আসছে বলো। ছিল ভাই 12টা চেয়ার 12% লাভে, ঠিক আছে 12টা চেয়ার সে মনে আছে কটা জিনিস কত পার্সেন্ট, আবার ক্ষতি হলে মাইনাস নিয়ে খেলছিলাম, আর 4টে চেয়ার 3% ক্ষতিতে, 4টে চেয়ার 3% ক্ষতি, তাই 4 × 3 করে দিলাম। সেই অ্যাভারেজ মনে আছে, অ্যাভারেজ বের করছিলাম, অ্যাভারেজ প্রফিট বা অ্যাভারেজ লস, অ্যাভারেজ পার্সেন্টেজ। টোটাল কটা চেয়ার, 16টা চেয়ার, তাই 16 দিয়ে ভাগ, এত পার্সেন্ট তোমার বেরিয়ে যাবে, প্রফিট বা লস বেরিয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, 12 × 144 বিয়োগ 12, 132। তাহলে 132/16, এর উপরে লিখলে ভালো করতাম, জায়গা নষ্ট করে ফেললাম। 132/16%, এটা হচ্ছে তোমার প্রফিট, ঠিক আছে। ওরা কি বলছে 1650 টাকা লাভ, ওরা বলছে ওদের লাভ হচ্ছে 1650 টাকা, ওরা বলছে 1650 টাকা নাকি লাভ হয়েছে। চলো এখানে করে নিচে হয়ে যাবে। ওরা বলছে 1650 টাকা লাভ হয়েছে, আমাদের লাভ হচ্ছে 132/16%। তাহলে এই যে 1650টা 132/16%-এর মান, এই 1650টা 132/16%-এর মান, ঠিক আছে। তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত, 100%-এর মান কত বের করতে হবে, 100%-এর মান আমাদের বের করতে হবে। তো এখানে একটা চলো বুদ্ধি করি আমরা, 132/16কে 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 আমরা 16/132 লিখে দিই, ইন্টু 100 করে দিই, তাহলে আমাদের সোজা হয়ে যাবে ব্যাপারটা। এবার চলো কি করা যায়, 4 × 4 = 16, 3 × 4 = 12, 3 × 4 = 12, এগুলো দিয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম, হয়ে যাচ্ছে নো প্রবলেম। 33 5 165 50, তাহলে তোমার 4 5 20, 4 5 20, 20 পরে আরো 3টে শূন্য, দুটো শূন্য না কটা শূন্য হচ্ছে দাঁড়াও, 4 5 20, যে একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য, 20,000। 20,000 টাকা তোমার কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস 20,000 টাকা কস্ট প্রাইস তোমার। উত্তরে কি চেয়েছে, প্রতিটা চেয়ারের ক্রয় মূল্য, তাহলে প্রতিটা চেয়ারের ক্রয় মূল্য কত হবে, 20,000-কে কটা চেয়ার কিনেছো তুমি, কটা চেয়ার কিনেছো, 12টা চেয়ার কিনেছো, 12 দিয়ে ভাগ করে দাও, 12 × 12 80, 6 × 72, ঠিক আছে, 12 × 12 12 × 12 80 হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা 12টা চেয়ার, আচ্ছা টোটাল 16টা চেয়ার, তাই তো, টোটাল তো 16টা চেয়ার, টোটাল তো 16টা, তা 16 দিয়ে ভাগ হবে, 16 × 16 40, 16 × 2 = 32, 1 2 কোন অপশনে আছে, অপশন বি। টোটাল চেয়ার ভাই 12 আর 4 16টা, তাই 16 দিয়ে ভাগ, গড় অ্যাভারেজ বের করা শিখেছিলাম আগের দিনের ক্লাসে, মনে পড়ছে না, 2-3টে ক্লাস আগে, ঠিক আছে। অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে এই টাইপের কোশ্চেন করেছিলাম, সেখানে আমি একদম সঠিক করলাম, যেহেতু শেখানো জিনিস, 12টা জিনিস 12% লাভে, আর 4টে জিনিস 3% খুশিতে, তাই মাইনাস হয়েছে, দুটোই প্রফিট হলে প্লাস হতো। আচ্ছা টোটাল কতগুলো জিনিস, 16টা জিনিস, তাই 16 দিয়ে ভাগ, তাহলে অ্যাভারেজ প্রফিট ওভারঅল প্রফিট এত পার্সেন্ট টোটাল। দেখো 12টা চেয়ার কিনেছো তুমি 12% লাভে, আর 4টে চেয়ার কিনেছো 3% খুশিতে, ওভারঅল তোমার কত পার্সেন্ট লাভ হলো যদি আমি বলি, ঠিক আছে 3% করে বিক্রি করলে, তাহলে তুমি ওভারঅল 12টা জিনিস 12% লাভে বিক্রি করেছো, আর 4টে জিনিস 3% ক্ষতিতে বিক্রি করেছো, তাহলে ওভারঅল প্রফিট কত, তোমার ওভারঅল প্রফিট এটা আগের ক্লাসে শিখিয়েছিলাম এগুলো, ওভারঅল প্রফিট এটা। আর ওরা বলছে ওদের ওভারঅল প্রফিট এই যে মোট লাভ 1650 টাকা, তা ওদের 1650, আমাদের 132/16 মান ঘুরে গেলে 16/132, তা 100%-এর মান কত, এটা পেয়ে গেলাম আমাদের সিপি। তাহলে টোটাল 16টা চেয়ার কিনতে আমাদের 20,000 টাকা খরচা হচ্ছে, তাহলে একটা চেয়ারের দাম কত, একটা চেয়ারের দাম হচ্ছে 1250 টাকা, একটা চেয়ারের দাম হচ্ছে 1250 টাকা করে। অভিজিৎ রায় লিখেছে স্যার পুলিশ ব্যাচের জন্য কোনো কোশ্চেন নেই। দেখো আমাদের মেন এখানে কি হাই লেভেল, ভালো ভালো লেভেলের কোশ্চেন করা, পুলিশ ব্যাচে একদম পুলিশ আর জিডি কোশ্চেনই বেশি হয়, ওখানে লেভেল কম থাকে, এখানে লেভেল আমাদের হাই থাকবে, কারণ আমাদের ভালো চাকরি পেতে গেলে ভালো লেভেলে তৈরি হতে হবে। আর এই লেভেলে তৈরি যারা হচ্ছ, যারা তাদের কাছে তোমরা জিডি পুলিশ বা রাজ্যের অন্য এক্সাম দেবে না, এইভাবে কোশ্চেন ধরবে, যা 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 ছুড়ে ফেলে দেবে। মানে এই লেভেলে টাফ লেভেলের কোশ্চেন তো আমাদের না পুলিশে আসবে, না জিডিতে আসবে, না আমাদের রাজ্যের কোনো পরীক্ষা আসবে, আমরা